হ্যালো এভরিওয়ান, আমি ত্রিনা পোল্যান্ড থেকে তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে ওয়েলকাম করছি। আশা করছি সবাই খুব ভালো আছো। এখন আমাদের সৌনভ সেই সময়ের থেকে অনেকটা বড় হয়ে গিয়েছে। আজ যেদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেদিন সৌনভের বয়স ছিল 20 ডেজ। সেদিনই আমরা সৌনভকে নিয়ে প্রথমবার পাবলিক ট্রান্সপোর্ট, ট্রাম এবং মেট্রো করে একটা শপিং মলে ঘুরতে গিয়েছিলাম। আমার হাজব্যান্ডের মান্থলি পাবলিক ট্রান্সপোর্ট টিকিট করা রয়েছে, তাই আমার জন্য টিকিট করছিল। আমারও আগে করা ছিল, কিন্তু অনেক দিন থেকে এখন যেহেতু রেগুলার বেরোনো হয় না, তাই এখন আর টিকিটটাকে রিনিউ করাই না। গত বছর আমরা দুজন মিলে বাস, ট্রাম, মেট্রো করে করে প্রচুর ঘুরে বেরিয়েছিলাম আর ওয়ারসো সহ সারাউন্ডিং এরিয়ার প্রচুর নতুন নতুন কিছু এক্সপ্লোর করেছিলাম। ট্রামে করে আমরা এখন ওয়ারসো রন্দ উইনজেটে নেমে আবারও যাচ্ছি মেট্রো ধরার জন্য। তার আগে আমরা ভেবেছিলাম ম্যাকডোনাল্ডে হালকা কিছু খাবো, কিন্তু স্ট্রলারটা ওঠানোটা একটু প্রবলেমের ছিল, তাই ভাবলাম এখানে আর সময় নষ্ট না করে একদম শপিং মলের ফুড কোর্টে গিয়ে কিছু খেয়ে নেব। এখানে M1 এবং M2 দুটো লাইন রয়েছে, আমরা এখন M2 লাইনটা ধরবো। আর এখান থেকে শপিং মলটা জাস্ট 3-4টে স্টপ পরেই। 2-3 মিনিট ওয়েট করার পরই আমাদের ট্রেন চলে আসে। আর এখানে সবগুলো কামরায় চাইলেই আমরা স্ট্রলার নিয়ে উঠতে পারবো না। এখানে হুইল চেয়ার, স্ট্রলার বা সাইকেল নিয়ে ওঠার জন্য আলাদা করে জায়গা থাকে। জেনারেলি মেট্রো রেলের ফার্স্ট এবং লাস্ট কামরায় এগুলো নিয়ে ওঠার জন্য যথেষ্ট স্পেস থাকে। লিফট থেকে বেরোনোর পর শপিং মলটা জাস্ট 2-3 মিনিটের হাঁটা পথ, তাই আমরা এখন হেঁটে যাচ্ছি। আর এই শপিং মলটার নাম হচ্ছে বোলা পার্ক। তো শপিং মলের ভেতরে ঢুকেই আমরা চলে যাচ্ছিলাম রসমেনে সৌনভের জন্য লিকুইড ফর্মুলা মিল্ক কেনার জন্য। আমি সৌনভকে সবসময় ব্রেস্টফিড করানোরই চেষ্টা করি, কিন্তু কখনো কখনো বাইরে বেরোলে, ডক্টরের কাছে গেলে বা অন্য কোনো কাজে বেরোলে তখন আমরা এই লিকুইড ফর্মুলা মিল্কটা সাথে রাখি, আর এটা তখন খুব কাজে আসে, কারণ সবসময় তো সব জায়গায় ব্রেস্টফিড করানোটা পসিবল হয় না। এখন সৌনভ অনেকটা বড় হয়ে গিয়েছে, কিন্তু আমার ব্লগগুলো পোস্ট করতে একটু লেট হচ্ছে। তারপরে ভাবলাম অ্যাটলিস্ট পোস্ট করে রাখি, তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে, প্লাস আমারও মেমোরি হয়ে থাকবে। রসমেন থেকে সৌনভের জন্য লিকুইড মিল্কটা কেনার পর আমরা একটু বাইটুমে ঢুকেছিলাম। ওর বাবা একটু ঘুরে ঘুরে দেখছিল কিছু পছন্দ হয় কিনা, আর ওর দুটো ড্রেস পছন্দ হয়েছিল। ফার্স্টে একটা বিল করানো হয়ে যায়, তারপর সে সেকেন্ডটা নিয়ে একটু কনফিউজ ছিল, পরে সেটাও আবার নিয়ে আসে। বাকি টুকটাক কেনাকাটাগুলো করার আগে আমরা ভাবলাম আগে একটু ফুড কোর্টে গিয়ে কিছু খেয়ে নেই, খিদে পেয়েছিল। আর সেদিন আমাদের খুব একটা বেশি কিছু কেনাকাটারও ছিল না। পরদিনই ছিল সৌনভের বেবি ফটোশ্যুট। ফটোশ্যুটের জন্য সৌনভের জন্য তো আমাদেরকে কোনো কিছুই কিনতে হবে না, শুধুমাত্র ফটোগ্রাফার আমাদের জন্য টি শার্ট কিনে নিয়ে যেতে বলেছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের। তো সেগুলো কেনার জন্যই আমরা এসেছিলাম। আমরা স্যাটারডে দুপুরবেলা শপিং মলে গিয়েছিলাম, তাই আমাদের হাতে প্রচুর টাইম ছিল। তো ভাবলাম আগে ভালো করে শান্তিমতো আগে খেয়ে নিই, তারপর বাকি শপিংটা করা যাবে। আমরা ম্যাকডোনাল্ড থেকে আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে কিছু খাবার অর্ডার করি, আর সেগুলোই খাচ্ছিলাম। আর মাঝখানে সৌনভও ঘুম থেকে উঠে পড়ে একটু কাঁদতে শুরু করে, তাই আমি ফুড কোর্টে বসেই সৌনভকে বটল ফিড করিয়ে দিয়েছিলাম। যদিও এখানে প্রত্যেকটা শপিং মলে বেবি লাউঞ্জে বেবিদের জন্য ডাইপার চেঞ্জিং ম্যাট থেকে শুরু করে ব্রেস্ট ফিডিংয়ের জন্য প্রচুর ফ্যাসিলিটি থাকে, বাট তাও আমি ভাবলাম যে এখানে যেহেতু বটল ফিডই করাবো, এখানে বসেই করিয়ে দিই। আর তারপর আমরা যাচ্ছিলাম সিনসেতে আমাদের যেগুলো কেনাকাটার ছিল সেগুলো কেনাকাটা করার জন্য। আমাদের মোটামুটি যেগুলো দরকার সবকিছুই আমরা সিনসেতেই পেয়ে যাব, তাই আজ এখানে আসা। এখান থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিই। তারপর যাচ্ছি, পাশেই একটা বাচ্চাদের স্টোর ছিল যেখানে A to Z সব কিছু পাওয়া যায়। আমাদের কিছু জিনিস কেনার ছিল সৌনভের জন্য সেখানে। আর দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের কত সুন্দর ব্যবস্থা রয়েছে। তো সৌনভ তো এখন খুবই ছোট, কিছুই বুঝতে পারবে না, একটু বড় হলে বুঝতে পারতো। এই স্টোরে স্টলার থেকে শুরু করে এমন কোনো জিনিস বাদ নেই বাচ্চাদের যেটা পাওয়া যায় না। মা এবং বেবি দুজনের জন্যই প্রয়োজনীয় প্রচুর জিনিস রয়েছে এই স্টোরে। আমরা বেবি হওয়ার আগেও অনেক কিছু কিনে নিয়ে গিয়েছিলাম। তো তোমরাও যারা আমার ব্লগগুলো ফলো করো, আমার হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডরা আছো, তোমরাও যদি কাউকে কোনো কিছু গিফট করতে চাও, বেবি বা মাকে বেবি শাওয়ারে কোনো গিফট করতে চাও বা নিজেদের জন্য কোনো কিছু কেনাকাটা করতে চাও, তাহলে কিন্তু তোমরা চোখ বন্ধ করে এই স্টোরটাতে চলে আসতে পারো। কম্পারেটিভলি একটু কিছু কিছু জিনিসের দামটা একটু বেশি, আদারওয়াইজ সব কিছু এখানে পেয়ে যাবে।
সব কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল ট্যাক্সি করে বাড়ি ফিরে যেতে পারলে ভালো হতো, কিন্তু আমরা যেহেতু সৌরভের কার সিটটা নিয়ে বেরোইনি, তাই আমাদেরকে ট্রাম আর মেট্রো করেই যেতে হয়েছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।